আমার বাচ্চার বাপ এতটা জঘন্য, এক একটা কথা আমার মনে পড়ে, আমি না বলে পারছি না। সেটা হচ্ছে যে সে, দেখেন, আমার বাচ্চার ভবিষ্যৎটা সে নষ্ট করেছে। হ্যাঁ, ভবিষ্যৎটা ধ্বংস করে দিয়েছে লেখাপড়া না করাইয়া। আমি দেখেন, আমার বাচ্চা যখন আমার কাছে ছিল, আমি সুইমিং থেকে শুরু করে শনি রোববার এক্সট্রা কারিকুলামস থেকে শুরু করে নামাজ দোয়ার থেকে শুরু করে আমার বাসায় আমি হুজুর রেখে পড়াইছি। আমি হয়তো আমার ভিডিওগুলি বা ছবিগুলি পাইলে আমি আপনাদেরকে ফেসবুকে শেয়ার করব, আপনারা দেখবেন। এবং তারাও জানে, সেটা সবাই জানে, আমার আশপাশের মানুষরা জানে, বিকজ আমরা এই যে বাই বর্ন মুসলিম, আমাকে আমার সন্তান, আমার উপরে দায়িত্ব আছে আমার সন্তানকে আমি ইসলামিক শিক্ষাটা দেওয়ার জন্য। এখন সে আমার বাচ্চাকে ইসলামিক না, মুসলমান না, মুসলিম না সেটা শিখাচ্ছে, অথচ আমার বাচ্চা তো মুসলিম। আমার বাচ্চার একটা জেন্ডার আছে, আমার বাচ্চা হচ্ছে মানে ফিমেল। তারা আমার বাচ্চাদেরকে এগুলা সব চেঞ্জ করে দিচ্ছে, এমন একটা পর্যায়ে নিয়ে গেছে সিস্টেমের মধ্যে। নাম্বার 2, আমি আমার বাচ্চাকে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় আমার বাচ্চাকে আমি গভর্নমেন্ট থেকে লোন নিয়ে দিছি, যে গভর্নমেন্টের টাকাই পড়বে। আমি তো বাপের কাছে টাকা চাইনি, বাপকে বলি নাই যে তোমার বাচ্চা ইউনিভার্সিটিতে যাবে তুমি টাকা দাও। আমি তো বাবার কাছে চাইনি কোনো কিছু। বাবার খুশিতে বাবা বাচ্চাদেরকে যেটা যখন দিছে, বাবা, আমি তো কোনোদিন বাবার কাছে কিছু চাইনি। সো আমি গভর্নমেন্ট থেকে লোন নিয়ে দিছি যে আমার বাচ্চা গভর্নমেন্টের টাকায় পড়বে, এবং গভর্নমেন্ট আমার বাচ্চার খরচও দিবে, প্লাস আমার বাচ্চা থাকা খাওয়ার খরচও দিবে। আমি সেই ব্যবস্থাটা করে দিচ্ছি যে আমি যদি মরেও যাই, আমি তো ওই বেটার উপরে নির্ভর করিনি, আমি তো ওই 2 নম্বর বেটার উপরে নির্ভর করিনি। সে তো তার ওই বউ নিয়ে ওখানে কি বলে যে কসলাকসলি শুরু করছে, বুঝছেন, মুখে দিয়ে খারাপ কথা আসে আমার। সো যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। সো আমি আমার বাচ্চাকে গভর্নমেন্টের লোন নিয়ে দিছি, এবং গভর্নমেন্টের থেকে খাওয়া পড়ার টাকা নিয়ে দিছি, যেটা মিনিমাম যেটা গভর্নমেন্ট দেয় আর কি, যেন আমি মরে গেলেও আমার বাচ্চার লেখাপড়াটা চলে যায়, আমার বাচ্চার লেখাপড়াটা হয়, এবং আমার বাচ্চা থাকা খাওয়ার জন্য চিন্তাটা না হয় যে গভর্নমেন্টে দিবে এইটা। অথচ আমার বাচ্চার বাপে এখন 15 বছর পরে এসে আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য, আমাকে জ্বলানোর জন্য, আরে ভাই তুমি আমারে কতটুকু জ্বালাতে পারতেছো? আমার আশপাশে অনেক অনেক পানি 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 বরফ আছে, আমারে জ্বলাতে চাইলেও ওই বরফগুলো এসে আমারে ঠান্ডা করে দেয়। আমারে জ্বলাতে গিয়ে আমার একটা 23 বছরের এবং একটা 13 বছরের বাচ্চা, দেখেন, তাদের পড়ালেখা বন্ধ করে দিছে, তাদেরকে টাকা পাঠায় বাংলাদেশ থেকে, লন্ডনে একটা বাসা ভাড়া করে রাখছে, এবং তারা কি পড়তেছে কি করতেছে কোনো কিছু করতেছে আমি জানি না। আমি মা না, আমার অধিকার নাই এটা জানানোর। আমার 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 অধিকার আছে কিনা যে আমার বাচ্চারা ঠিক মতন লেখাপড়া করছে কিনা, তারা ঠিকঠাক আছে কিনা, না, আমার জানার দরকার নেই। আমি মা না, আমি বলে তাদের খেতে দিই নাই, পড়তে দিই নাই, এটা করতে দিই নাই, ওইটা দিই নাই। এতদিন তুমি কোথায় দিছিলে খেতে? আমার বাচ্চারা পড়ালেখা করে না, আমার বাচ্চাদেরকে টাকা পাঠায়, আমার বাচ্চারা ওগুলো নিয়ে সারাক্ষণ মোবাইলের মধ্যে থাকে, ইন্টারনেটের মধ্যে থাকে, বন্ধু বান্ধবের সাথে থাকে, ঘুমাই থাকে, ঘরে থাকে, খেলাধুলাতে থাকে। এটা আমার বাচ্চাদের দোষ না তো, এটা আমারও দোষ না তো, এটা মানে ওর বাবার দোষ। আমারও যদি এখন কেউ বলে যে ও তুমি বসে খাও, তোমাকে টাকা দিচ্ছি, আমি কাজ করব, এই যে আমি দিন রাত কাজ করি, আমি জানেন সারাটা দিন কাজ করি শুধু 20 পাউন্ডের জন্য। এমনও দিন যাচ্ছে যে আমি 20 পাউন্ড, হোল ডেতে আমি 20 পাউন্ডের কাজ করি, জানেন আপনি। সো একদিনে যদি 20 পাউন্ড হয়, আমি চিন্তা করি যে ঠিক আছে, হচ্ছে তো। সো আমি এত কষ্ট করে কাজ করি, এত একটা ছোট কাজ করি যে 20 পাউন্ডের কাজটা তো বুঝেনি, সারা দিনে মিলে কি কাজ করি। সো এত ছোট একটা কাজ করি, কাজ তো কাজে, কিন্তু দেখেন আমার বাচ্চার বাপে বা আমাকে যদি এখন কেউ বলে যে আপনি বলেন আমাকে তুই বৈশাখ আর তোর 20 পাউন্ড কামান লাগবে না, তো আমি করব না, তো ওইটা সবাই চায় যে পৃথিবীর সব মানুষ, শুধু মানুষ না, জীব জন্তু পর্যন্ত চায় যে একটু রিল্যাক্স, একটু আরাম, তাই না? তো সেখানে তো আমার বাচ্চাদের দোষ না, আমার বাচ্চারা তো আরাম পাইছে, টাকা পাইছে, ইন্টারনেট পাইছে, মোবাইল পাইছে, বাবার টাকা পাচ্ছে, বাস এগুলি। বাবাটার কি বুদ্ধি নাই? ও কি মানুষ নয়? ওই যে আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিছিলাম যে নিষ্পাপ শয়তান কখনো নিষ্পাপ হয়? এটা যদিও বা একজন একটা নাম দিছে আর কি। শয়তান কখনো নিষ্পাপ হয় ভাই বন্ধুরা? বলেন, যে তার নিজের মেয়ে না, তাকে আল্লাহর কাছে এটার জবাব দিতে হবে না? সে মরবে না? আমাকে জ্বালাচ্ছে, আমাকে জ্বালাও, আমার সাথে শত্রুমি করছো, আমার সাথে করো, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মি উইথ মি, ওয়াই দেন ইউ জাস্ট ইউজ ইট মাই শিল্ড এজ এ টুল?
Why then, just because of you, they are not studying? Even I don't know they are studying or no. This is my right to know as a mother. As a mother, it's my right to know what they're doing. They are okay or no. Doesn't matter. You say, you blaming, that is the fake allegation you bring it. Where you was? Why at that time you not came? You was abandoned there. You was in Bangladesh with your second wife and the fourth son. You never ever liked as a girl in the Bangladeshi culture that doesn't much like it, the girls. And you was not is different from them. You love your children. This is normal, not like me. I was not married. I was not a good boyfriend. I was not get anyone in my life. Just shake off your children, just because of your children. Just I look after them. I just give it my life to them. And what now I get it? What now I get it? You manipulated to them against me for what? They lost mother and I lost the children and the trust is not there. What is we get it finally? Who eventually is destroying your two daughter? You destroying your two daughter life totally. They're not properly studying. I take them university as well. And I make a process for them. I able to take the government loan for a study, university study. And that they are living their accommodation money as well. Their accommodation money coming and their yearly tuition fee is coming. I was not depend on you. I didn't ask you for the money. Even I thought even I will be not able to live in this world anymore. So my daughter study will be not stop it. My daughter will be can study it ahead even I'm not exist anymore in this world. So this is what I was thinking, and this my daughter was not continue to the study, and that is the money the government fund was stopped. Is very normal because they give it to money to for study, and if you not study obviously it will be go stop. And is it stop? Why you did that? Why you destroyed my two daughter life? What they will do in the future? You be not there. You not with them now. You take them from me. And where they are now? There is alone. You kept them for in England for a house. Is in the rented. And then you just staying with your wife and then your fourth son in Bangladesh. Why you not coming to live with them to 6 months? And 6 months, I said to you, 6 months come to be live with them and 6 months with your son. This is what Islam said. If you marry two, you have to be look after them is equally, not like the way you doing. Amir Khan was married in Bangladesh. Writer Humayun Ahmed was married, and so many people is married. They look after their wife and their children is equally everything. And why you not doing? And why then you not take with you in Bangladesh? You have a luxurious life. You are richer than in the Bangladesh. It's like a Bosundara group and the Jamuna group, like something like that. You are the more rich than them. You have an account in the Swiss bank and everything. You not keep it money in the Bangladesh account because its government will be ask you. That's why I know everything. Don't just push me for tell me everything about you. I don't want to tell you about anything. I just want to the best for my children. You just take my children away from me. Just give them good life. I want to be, you give them is best life than ever I give it. But I can see you not able to give it. They just with the mobile, the internet, they go in here, there and that everything. They're just destroying. They're not studying. Then what their result, and I even don't know why you just hiding. It's my right. It's as a mother. You have to tell me everything about my daughter education and my daughter love. Please.